আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি একটা পিসি কিনছি। আপনারা অনেকে জানতে চাইছেন যে কোন পার্টসের কীরকম দাম আর কি কি আমি পিসিটা লাগাইছি। তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো একটা করে লাইক দিয়ে দেবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। La llevo al dealer que quede en el este y yo le pregunto cuál tú quieres, este o este. তো প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হইতেছে Ryzen 5 5600 GT, যেটার প্রাইস বর্তমান 18,500 টাকার মতো। কিন্তু আমরা স্টার টেকের থেকে একটা ডিসকাউন্ট পাইছি, যেটা এখন আমাদের কাছ থেকে রাখা হয়েছে 17,300 টাকা। এটার দাম 17,300 টাকা। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা হচ্ছে একটা জি দিয়ে হইতেছে বিল্ড করবো। পরে ভাবলাম যে এই টাকা দিয়ে বিল্ড করলে জমি বেশি কিনতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সিপিইউ। যেহেতু আমরা সিপিইউ রাইজেনের এনেছি, সেক্ষেত্রে আমাদের একটা মাদারবোর্ডও রাইজেনেরই নিতে হইব। তো আমরা মাদারবোর্ড হিসাবে নিয়েছি, সেটা হইতেছে A520MA Pro, যেটার মার্কেট প্রাইস বর্তমান একটু পরে, এটার প্রাইস বর্তমান বাজারে হইতেছে 7,900 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে 7,300 টাকায় মালটা দিছে আর কি। তো দেখি কদিন চলে, যেটাও আনঅফিসিয়াল মাদারবোর্ড, সেক্ষেত্রে কীরকম হইব আমি নিজে জানি না। যেহেতু আমরা এখানে হইতেছে গিয়া 20,000 টাকার উপরে চলে গেছে, আমাদের 20,000 কি 25,000 টাকা প্লাস চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা হইতেছে ভাবছিলাম ডুয়েল র্যাম নেবো আর কি, 8/16 GB একটা র্যাম নেবো। পরে বাজেটের তুলনায় আমাদের দেখা যায় যে 80,000 প্লাস বাজেট হয়ে যায়। পরে ভাবলাম যে র্যাম এখন একটা নিই আপাতত, পরে আর একটা নেওয়া যাইব। তো সেই হিসাবে আমরা একটা 8 GB র্যাম নিয়েছি, সেটা হচ্ছে T-Force DDR4 গেমিং, এই মালটা। এটার মার্কেট প্রাইস 7,900 টাকা, একটার দামই 7,900 টাকা। তো এটাও আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে 7,300 টাকায় দিচ্ছে আর কি। তো দুইটা র্যাম কিনতে গেলে আমাদের 15,000 টাকা গুনতে হইতো, ডিসকাউন্ট দিতে গেলে 14,000 টাকা গুনতে হইতো। তো সেক্ষেত্রে আগে কিন্তু একটা র্যাম 3,000 4,000 টাকা পাওয়া যেত, কিন্তু এখনও পাওয়া যায়, কিন্তু আমরা নেই, আমরা দামিটাই নিয়েছি। কিন্তু আমরা একটু গেমিং করুন, তার জন্য গেমিংটাই নিয়েছি। যাই হোক, পরবর্তীতে একটা নেওয়া যাবে। এসএসডি নিয়েছি, এসএসডিটা হচ্ছে MP33 Pro, এই মালটা 512 GB। তো এটার প্রাইস 12,500 টাকা। যখন আমি এই এসএসডির দাম শোনা, তখন আমি করে উঠলাম। 5,000 টাকা হলে একটা কথা ছিল, 12,000 টাকা। পরে বললাম ভাই, এই দামে এটা নেওয়া সম্ভব না, আপনি যদি একটু ডিসকাউন্ট দিতেন তাহলে একটু ভালো হতো। পরে ওরা আর কি আমার এটা 10,000 টাকায় দিচ্ছে। মানে মনে হইতেছিল যে একটা বাড়ি কিনতে গেছিলাম, এখানে আমি একটা পিসি কিনতে গেছি আর কি। তো এখানে আমার মনে হচ্ছিলাম একটা বাড়ি ঘর কিনতে গেছি। যাই হোক, এরপর আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হইতেছে মেটা V550। তো 3 বছরের ওয়ারেন্টি আছে, বুঝছেন। আমি আসলে ওয়ারেন্টির কথা কই নাই, সেটা হইতেছে র্যামে আর কি ওয়ারেন্টি দিতে হইতেছে কয় বছরের। র্যামে মনে হয় কোনো ওয়ারেন্টি দেয় নাই, কিন্তু আমাদের যে এসএসডি কার্ডের মধ্যে ওয়ারেন্টি দিতে 5 বছরের। তারপরে মাদারবোর্ডের ওয়ারেন্টিও দিতে হইতেছে কয় বছরের, কই লেখা? আমি তো এগুলা খেয়াল করিনি কয় বছরের কোনটা ওয়ারেন্টি দিচ্ছে। कौन है ये लोग? কই कहाँ से आते हैं ये? আচ্ছা, কোন হিসাবে ওয়ারেন্টি দিচ্ছে আমি জানি না, স্টার টেকের কাছে গেলে বুঝতে পারবেন। এইটার দিচ্ছে কয় বছর ওয়ারেন্টি। আচ্ছা, এগুলো লেখা নেই, আমি খেয়ালও করিনি। যাই হোক, এটা আর কি 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে, না সরি 3 বছর, এই জায়গায় লেখা আছে 3 বছর, 3 ইয়ার্স। তো এইটার দাম নিছে কত জানেন? মানে একটা পাওয়ার সাপ্লাই কত দাম নিছে জানেন? এটার দাম নিছে 3,000
580 টাকা। এটা রাখে না আর কি, ডিসকাউন্ট দিয়ে আর কি 3300 টাকা নিছে। যাই হোক, আর আমরা হইতেছে সাথে একটা কিবোর্ড নিয়েছিলাম। কিবোর্ড হইতেছে নর্মাল কিবোর্ড নিয়েছি। কিবোর্ডটা হইতেছে লিও, যাই হোক নামটা কিনলাম না, বুঝে নিন। 500 টাকা না, দাম নিচে লেখা আছে 849 টাকা, 1 টাকা কম। মানে মানুষ 1 টাকা কম কিছু লেখা আমি জানি না। যাই হোক, একটা বললা উঠে গেল। এরপরে আমরা একটা মাউস নিছিলাম। মাউসের কাভারটা কই আছে? মাউস আর কি আমরা এই মালটাই আর কি এই একই কোম্পানির একটা মাউস নিচ্ছি আর কি। তো ওইটা মাউসের কাভারটাতে কই রাখছি আমি মনে নেই। যাই হোক, ওইটা দেখাইতে পারলাম না। তো সব মিলিয়ে আমরা একটা মনিটর নিয়েছিলাম। ওয়েট, কেস হিসাবে আমরা নিচ্ছি হইতেছে MSI। আচ্ছা, কেসটা আমি আপনাকে দেখাই। ওয়েট, এটা আমার একটু উঠতে হইব। তো এই হচ্ছে আমাদের কেসটা। কেসটাও মূলত গেমিং কেস। তো দেখতে পাচ্ছেন, ওটা হলো না, না সোজাই আসছে, দেখছো। তো আমাদের এই কেসটার দাম নিচ্ছে 3800 টাকা। একবার দিব্যি চিন্তা করতো, এটা কি মানা যায়? যাই হোক, এটা হইতেছে আমাদের মানে আমরা যে একটা মনিটর নিয়েছিলাম, আমি তো ভুলে গেছি। একটা মনিটর নিয়েছিলাম। মনিটরটা হইতেছে এত বড় ওগুলা, মানে 24 ইঞ্চির একটা মনিটর, কিন্তু 2 ইঞ্চি কম দিছে। 2 ইঞ্চি দিছে নাকি? না, 2 ইঞ্চি না, 2 সেন্স নাকি কয়টা, ওইটা কম দিছে আর কি। তো এটার নাম হচ্ছে, নাম কম না, গেছো নাম আর কি। যাই হোক, তো গেছো বগুড়া ভাষায় মানুষ অনেকেই কয় যে সাউন্ড টাউন্ড শুনে না, ব্যাকগ্রাউন্ড ওটা কিছু মনে নেই। তো বগুড়া ভাষায় মানুষ কিছু যায় তখন বলে যে কি রে গেছিল, ওই সেম কাহিনী এই মালটা আর কি, যেটাই। তো আর কি নিস, আর কোনো কিছু নিস না আর কি। ওই এক্সারটেক থেকে আমরা শুধুমাত্র এই মালগুলাই নিছি। তো এই সব মিলিয়ে আমাদের কাছ থেকে রাখা হয়েছে 61,000 টাকা, একদম সই, বুঝছেন? তো মারা খাইছি নাকি না, যদিও বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী স্যার আমাদেরকে একটা মানে ডিসকাউন্ট হিসাবে অল্প ডিসকাউন্ট দিচ্ছে। বর্তমান যেগুলো নিচ্ছি এগুলার মার্কেট প্রাইস এরকম দাম, তাই হিসাবে আমাদেরকে মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছে। তো আশা করি সামনে যদি আরও কোনো কাস্টমার যায় বা কেউ চায়, আর একটু ডিসকাউন্ট দিলে একটু ভালো হইতো আর কি। যাই হোক, তারপর অনেক ভালো ডিসকাউন্ট দিয়ে এটা করা লাভ নেই, যেহেতু তাদেরও তো একটা লাভ করতে হবে, তাই না? তো আমি যেইগুলো কিনছি, তো পিসির কি আমি আপনাকে একটা সিনেমাটিক ভিডিও দেখাবো? তো চলেন দেখানো যাক। ভিডিওর প্রথমে যেটা দিছি ওইটা দেখে খুশি থাকো। ধন্যবাদ।